আমরা আলোচনা করছিলাম একটা লিমিটেড কোম্পানির রিটার্ন কিভাবে রেডি করতে হয় এবং রেডি করার পরে এটা ট্যাক্স অফিসে কিভাবে জমা দিতে হয় তার পুরো প্রক্রিয়া বা বিষয়টা। আমি যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যায়, আমরা এটা প্রথম ভিডিওটা শেষ করলাম, দ্বিতীয় ভিডিওটায় প্রবেশ করলাম। আমরা ব্যাক থেকে একটু আলোচনা করে সামনে এগোবো। একটা রিটার্ন রেডি করার জন্য প্রথমে একটা কোম্পানিকে অডিট করতে হয়। অডিট করার আগে সারা বছর ধরে অ্যাকাউন্টস মেনটেন করতে হয়। এই অ্যাকাউন্টস মেনটেন করতে গেলে তাকে যেটা করতে হয় তা হচ্ছে সারা বছর ট্যাক্স নিয়ে একটা প্ল্যান করতে হয় যে আমাকে বছর শেষে একটা ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। স্বাভাবিকভাবে টার্নওভারগুলো একটা প্রতিষ্ঠানের ব্যাংকের যে টোটাল ক্রেডিট পাশে যেটা হয় এটাকে টার্নওভার হিসেবে গণ্য করা হয়। সেই কারণে যারা কোম্পানি পরিচালনা করেন তারা এটা সম্পর্কে ধারণা রাখেন, বা যদি ধারণা না রাখেন তাদের জ্ঞাতার্থে বলছি, আপনারা ব্যবসায়িক ট্রানজ্যাকশন ছাড়া বাকি কোনো লেনদেন ব্যাংকে ক্রেডিট পাশে ঢুকবেন না। কারণ আপনার প্রতিষ্ঠানের যে টাকাটা ক্রেডিট পাশে ঢুকবেন, অর্থাৎ এটাই ধরে নেওয়া হয় যে একটা প্রতিষ্ঠানের টার্নওভার। সেক্ষেত্রে এই সচেতনতা থেকে মূলত অন্যান্য বিষয়গুলো যেমন এফডিআর থাকে একটা প্রতিষ্ঠানে, সেগুলো থাকে, ব্যাংকের লোন থাকে, লোন পেমেন্টের বিষয় থাকে, এই সব মিলে হচ্ছে একটা প্রতিষ্ঠানের ট্যাক্সের আওতা। একইভাবে খরচের যে বিষয়গুলো একটা অডিট করার সময় যেটা প্রতিষ্ঠানের প্রয়োজন হয় তা হচ্ছে কিছু খরচ আছে যেগুলো ডকুমেন্ট প্রদান করা বাধ্যতামূলক। যেমন একটা প্রতিষ্ঠানের বেতন অবশ্যই থাকবে। একটা প্রতিষ্ঠান কিছু লিগ্যাল ডকুমেন্ট রিনিউয়াল থাকে বা লাইসেন্সিং অ্যান্ড রিনিউয়াল থাকে। যেমন এই প্রতিষ্ঠান নিয়ে কথা বলছিলাম, এই প্রতিষ্ঠানের হজ, ওমরা, ট্রাভেলিং, এদের আটাপ থেকে রেজিস্ট্রেশন থাকে, ট্রেড লাইসেন্স থাকে, এরকম বেশ কিছু ডকুমেন্ট বছর শেষে রিনিউয়াল করা লাগে। অর্থাৎ এই খরচগুলোকে আনতে হবে কিছু বেসিক খরচ, যেমন যাতায়াত ভাতা, প্রিন্টিং স্টেশনারি, তারপরে আপনার কিছু লেবার কস্ট থাকে বা ডেইলি বেসিসের কিছু কাজ থাকে, এগুলো কিন্তু বাধ্যতামূলক। এরপরে অফিসিয়াল কিছু খরচ বাধ্যতামূলক থাকে, যেমন মোবাইল, টেলিফোন, গ্যাস বিল, পানি বিল, হ্যাঁ, এগুলো কিন্তু থাকবেই। অতএব আপনাকে বুঝতে হবে যে কাগজগুলো ট্যাক্স অফিসে দিতেই হবে, সেগুলো আপনাকে প্রপার ডকুমেন্ট সংগ্রহ করে রাখা জরুরি। একইভাবে আপনি যখন একটা প্রতিষ্ঠানের পক্ষে কাজ করবেন তখন তাদের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের এআইটি বা টিডিএস অথবা ভিডিএস কর্তন করে, অথবা মাল যদি আমদানি করে সেখানে বিল অফ এন্ট্রির মাধ্যমে কিছু ট্যাক্স ভ্যাট অগ্রিম কেটে নেয়। এই কাগজগুলো সংরক্ষণ করবেন এবং এইগুলো ট্যাক্সে প্লেস করবেন। অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি তাদের প্রপার ডকুমেন্ট থাকা সত্ত্বেও ট্যাক্স অফিসে সব সাবমিট করতে পারে না, কারণ তাদের ট্যাক্স নিয়ে তেমন ভালো পরিকল্পনা আগে থেকে থাকে না। অন্যদিকে যিনি উকিল তিনি যদি দক্ষ না হন, অথবা অনেক উকিল কোর্টে প্র্যাকটিস করেন, ইনকাম ট্যাক্স ভালো বোঝেন না, অথবা এলএলবিতে অনার্স করা, মাস্টার্স করা বা এলএলএম করা, তারা এখানে এসে ট্যাক্সের প্র্যাকটিস করতে গিয়ে অনেক বিষয়গুলো ভিতর থেকে বোঝেন না। ভিতর থেকে না বোঝার জন্য তারা কোম্পানিকে বিভিন্ন সমস্যায় ফেলে দেন। কি সমস্যায় ফেলে দেন? তারা অ্যাকাউন্টস ভালো বোঝেন না, অ্যাকাউন্টসের ভিতরের জটিলতাগুলো কি ফেস করতে বোঝেন না,
বা কীভাবে অ্যাকাউন্টসটা মেনটেন করতে হবে ট্যাক্সের জন্য এটা বোঝেন না, ফলশ্রুতিতে তাদের অ্যাডভাইসিং কোম্পানির জন্য লায়াবিলিটি হয়ে যায় বা লায়াবিলিটির জন্য ক্ষতিকর হয়ে যায়। তো সেক্ষেত্রে মূলত একটা প্রতিষ্ঠানের যেসব ডকুমেন্ট, সরকারি ডকুমেন্ট অবশ্যই প্রতিষ্ঠান সংরক্ষণ করবে, যেসব প্রতিষ্ঠানে তারা ট্যাক্স দিয়ে আসছে, ভ্যাট দিয়ে আসছে, সেই কাগজগুলো সংগ্রহ করবে। উইথহেল্ড এন্টিটি হলে তাদের উইথহেল্ড এন্টিটির দায়িত্ব পালন করবে বা ট্যাক্স ভ্যাট কেটে রাখবে, সময় মতো উইথহেল্ড এন্টিটির রিটার্ন জমা দিবে। 1 জানুয়ারি থেকে 30 জানুয়ারি একটা স্লট, জুলাইয়ের 1 তারিখ থেকে 31 জুলাই আর একটা স্লট। এই যে দুটো স্লটে তারা বছরে 2 বার উইথহেল্ড এন্টিটি রিটার্নটা জমা করবে। জমা করার পরে এই যে বিভিন্ন ট্যাক্সগুলো তারা বিভিন্ন জায়গায় পেমেন্ট করলো, তারপরে এই যে উইথহেল্ড এন্টিটি রিটার্ন, এটা বছরে 2 বার জমা দিতে হয়। আচ্ছা, এরপরে তারা কোম্পানির ফাইনাল যে ট্যাক্স সেই রিটার্নের সাথে অডিট রিপোর্ট দিবে, উইথহেল্ড এন্টিটির রিপোর্টটা দিবে, প্রিভিয়াস যে এআইটিগুলো কাটা আছে সেগুলো দিবে, গুরুত্বপূর্ণ কিছু ভাউচার দিবে, আর দিবে স্যালারি স্টেটমেন্ট দিবে, ব্যাংকের সমস্ত স্টেটমেন্টগুলো দিবে, এফডিআর থাকলে, লোন থাকলে সেগুলো দিবে, সাথে ট্যাক্স দিবে, চালান, পে অর্ডার, যেভাবে সুবিধা হয়। এখন যেহেতু এই চালান আছে, সমস্ত টাকা এই চালানের মাধ্যমে দেওয়া যাবে। এরপরে যেটা হবে তা হচ্ছে ট্যাক্স অফিসে যেয়ে রিটার্নটা জমা দিয়ে একটা সার্টিফিকেট সংগ্রহ করে রাখা, তাহলে সেটা কোম্পানির জন্য লাভজনক হয়। তাহলে আপনারা জানলেন আজকের ক্লাসে যে কিভাবে একটা লিমিটেড কোম্পানির অডিট রিপোর্ট করতে হয়, অডিট রিপোর্ট করে রিটার্ন সাবমিট করতে হয়। রিটার্ন সাবমিট করার পরে এটার মূলত যে কোম্পানি আপনাকে অডিটর ট্যাক্স কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেবেন, তারা আপনাকে একটা পাওয়ার দেবেন, ওই পাওয়ারের বলে আপনি এই ফাইলটা ডিল করতে পারবেন। আশা করি আপনারা এই ভিডিওতে যদি দেখে থাকেন তাহলে যারা একা একা প্র্যাকটিস করেন বা কোম্পানির জিএম পর্যায়ের বা ম্যানেজার পর্যায়ের যারা ঠিক বুঝতে পারেন না একটা অডিট রিপোর্ট কীভাবে করতে হয়, একটা কোম্পানির ইনকাম ট্যাক্স কীভাবে দিতে হয়, তারা উপকৃত হবেন। নেক্সট ভিডিওতে আমরা মূলত পাবলিক লিমিটেডের কিছু কাজ নিয়ে আলোচনা করব। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি মূলত দক্ষিণ বনশ্রীতে আমার চেম্বার, আমি এখানে ইনকাম ট্যাক্সের উপর কোচিং করাই। এটা 2 ভাগ, একটা হচ্ছে লিমিটেড কোম্পানি আর অন্যটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। এবং এই যে বিভিন্ন রকমের কোচিং আছে বিভিন্ন পরীক্ষার জন্য, একইভাবে ভ্যাটের উপর কোর্স করাই কাস্টমার্সের উপর, কমার্শিয়াল বা ব্যাংকিংয়ের উপর, এই মোটামুটি। আর ওর সাথে কিছু কোচিং আছে বা ট্রেনিং আছে। তো যারা আমার এখানে এসে বলেন যে অন্যান্য ট্রেনিং সেন্টার বা অন্যান্য ট্রেনিংয়ের সাথে আপনার ফিটা বেশি, তাদের কথা আমি বলি, আপনি এখানে আসবেন প্রফেশনাল কাজ শিখতে। আপনি যদি মনে করেন যে এখানে এই কাজগুলো বাস্তব কাজ, এটা শিখলে আমার উপকার হবে, তাহলে কিছু পয়সা খরচ করে শিখবেন। আর যদি মনে করেন যে না, আমি টাকা খরচ করতে রাজি না, তাহলে আমি এখানে আপনাকে রেফার করব যে আপনি নিজে নিজে চেষ্টা করেন, দেখবেন যে টাকা খরচ লাগবে না। একটু সচেতন হলে নিজে নিজেই শিখতে পারবেন। এসব ট্রেনিংগুলো সাধারণত
বেশি পয়সার হয়। কম পয়সা যারা ট্রেনিং করান আমি তাদের বদনাম বলছি না, তবে এসব ট্রেনিং ফিটা বেশি থাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।